নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদরিন ওয়ালা ওয়াবারিন ইল্লা দাখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন কোন কুঁড়ে ঘর থাকবে না, এমন কোন রাজপ্রাসাদ থাকবে না যেই রাজপ্রাসাদের উপরে, এমন কোন কুঁড়ে ঘর থাকবে না যেই কুঁড়ে ঘরের উপরে ইসলামের পতাকা উড়বে না। আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সত্য হয়, অবশ্যই সত্য। আমার কথা দুনিয়া উলট পালট হতে পারে, কোরআনের কথা, নবীজির কথা উলট পালট হতে পারে না। আল্লাহর কসম, আল্লাহর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সত্য হয় যে এমন কোন কুঁড়ে ঘর থাকবে না, এমন কোন রাজপ্রাসাদ থাকবে না যেখানে কোরআনের আলো যাবে না, যেখানে কোরআনের ইসলামের পতাকা পথ করে উড়বে না, যদি এই কথা সত্য হয়, আল্লাহর কসম করে বলি, সেদিন বেশি দূরে নয় যেদিন দিল্লির লাল কেল্লার উপরে ইসলামের পতাকা পথ করে উড়বে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের উপরে কালেমার পতাকা উড়বে, এরপরে মস্কোর রাজপথে ইসলামের পতাকা উড়বে, এরপরে চীনের পিকিং এর রাজপথে ইসলামের পতাকা উড়বে, সেদিন বেশি দূরে নয়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের বিজয় করার জন্য সকলে প্রস্তুত আছেন না নাই? কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সুতরাং যদি ইসলামের বিজয় দেখতে চান, কোরআনের বিজয় দেখতে চান, তাহলে অবশ্যই এই বাংলাদেশ থেকে ইসলামের বিজয় শুরু হতে হবে। ইসলামের পতাকা, বিজয়ী পতাকা বাংলাদেশে বিজয় করার জন্য, পথ করে উড়ানোর জন্য অবশ্যই আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ। সুতরাং এই বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েমের জন্য, দ্বীনকে বিজয় করার জন্য, শ্রমিক কুলি মজদুরের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলার সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আমরা কি মানুষের উপরে নির্ভরশীল হব, নাকি আমরা সকলেই নিজেরাই নিজেদের পায়ের উপরে দাঁড়িয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করব? আমরা কি পরগাছা হতে চাই? আমরা এই দেশকে ৭১ সনে আমরা বিজয় করেছি, ২৪-এ দ্বিতীয়বার বিজয় হয়েছে। সুতরাং নাস্তিক মুরতাদদের কাছে ১ ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দিতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয়, তবে এমন বেঁচে আর লাভটা কি? তুমি সে কথা কখনো ভেবেছো কি? যদি পরগাছার মতো বাঁচতে হয়।